এয়ারটেলকে বলতে হবে এখন সার্কেল। ঠিকই শুনেছেন। এবং নতুন এই সার্কেলে যুক্ত হলেই আপনারা 3 জিবি পর্যন্ত ইন্টারনেট বোনাস পাবেন। এমনটাই কিন্তু বর্তমান সময়ে এয়ারটেল অর্থাৎ রবি তাদের যে সাব ব্র্যান্ড রয়েছে সেটার নাম চেঞ্জ করে সার্কেল দিয়েছে। সেই 2007 সালে ওয়ারিদের যাত্রা কিন্তু শুরু হয়েছিল। তারপর সেটা 2010 সালে ভারতীয় এয়ারটেল কোম্পানি কেটে নেয়, নাম রিব্র্যান্ড হয়ে যায় এয়ারটেল। আবার 2016 সালের দিকে এয়ারটেলকে কিনে নেয় রবি। এই এয়ারটেল যেটা বর্তমানে সার্কেল, সেখানে কি কি চেঞ্জেস আসলো চলুন বিস্তারিত জেনে আসি। বর্তমান সময়ে আপনারা যদি এয়ারটেল অ্যাপসটার দিকে লক্ষ্য করেন, আপনার ফোনে থাকে, সেটা অ্যান্ড্রয়েড বা আইফোনে, আপনি অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে মাই এয়ারটেল সার্চ দিলে কিন্তু সার্কেল নামে চলে আসবে। সার্কেল অ্যাপসটা চলে আসলে আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর যখনই ঢুকবেন, ঢোকার কিন্তু এভারেজ আপনার 5 মিনিটের মধ্যে একটা কনফার্মেশন দেওয়া হবে, আপনি 3 জিবি ইন্টারনেট বোনাস পাবেন। হয়তোবা কারো কারো ক্ষেত্রে এটা 24 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন বিস্তারিত বিষয়গুলো শেয়ার করি বন্ধুরা। সাধারণত এই যে সার্কেল নামটা হয়ে গেছে, এটাকে কিন্তু আগেও ইয়ত আইডেন্টিটি হিসাবেই ইউজ করত। এখনও কিন্তু এটার পরিবর্তন হচ্ছে না। তবে এয়ারটেল বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে airtel.bd.com, সেইখানে আপনি যখনই প্রবেশ করবেন সেখানে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আপনাকে কিন্তু সার্কেলের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এখন বর্তমান সময়ে রবি কিন্তু এই সার্কেলটাকেই সাব ব্র্যান্ড হিসাবে কিন্তু ব্যবহার করতেছে। এর মূল কারণ হচ্ছে বিটিআরসির কাছে গ্রামীণফোন এবং বাংলালিংক কোম্পানি বারবার অভিযোগ দিচ্ছিল যে এয়ারটেলটাকে তারা কিনে নিয়েছে, এটাকে সাব ব্র্যান্ড হিসাবে ইউজ করতেছে, কিন্তু এখন পর্যন্ত এটার নাম চেঞ্জ করে নাই। তো এইভাবে এখন সার্কেল অ্যাপসে ঢুকে যে 3 জিবি ইন্টারনেটটা পাবেন, সেইটার কিন্তু মেয়াদ হয়ে থাকবে সর্বোচ্চ 24 ঘন্টা। এবং এই 3 জিবি ইন্টারনেট দিয়ে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে ঢুকতে পারবেন, ভিডিও এনজয় করতে পারবেন। বাদবাকি অন্যান্য সাইটে ঢোকার কোনো সুযোগ নেই। অনেকেই বলতে পারেন এটার প্যাকেজে কি কোনো পরিবর্তন এসেছে। আমি কালকেও যেই রকম প্যাকেজ দেখেছি আজকেও সেই রকম প্যাকেজ দেখলাম, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তেমন কোনো পরিবর্তন দেখলাম না। মূল্য যেটা ছিল ইন্টারনেট ডাটা বা মিনিট, সেগুলো আগের মতোই রয়েছে আমি যেটা দেখতে পাইলাম। এবং আপনি এখন যদি বিকাশ অ্যাপসে ঢুকে যদি এই আপনার যেটা আগে এয়ারটেল সিম ছিল 016, এখানে রিসার্চ করতে যান, এখন কিন্তু সার্কেলই চলে আসতেছে, আর এয়ারটেল থাকতেছে না। এভাবে প্রত্যেকটা আপনার বিভিন্ন ব্যাংকিং অ্যাপস, মোবাইল ব্যাংকিংয়ে কিন্তু এটা এখন এয়ারটেলটাকে সার্কেল হিসাবেই সংযুক্ত করা হয়েছে। এতটুকুই পরিবর্তন। তো কেমন লাগলো এয়ারটেল নাম থেকে সার্কেলে গিয়ে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে আমার ওপিনিয়ন ছিল যে এয়ারটেল নামটাই মনের মধ্যে কিছুটা স্বস্তিদায়ক অনুভূতি দিত। যদিও এই এয়ারটেল কোম্পানি যেটা বর্তমানে সার্কেল, এখানে কিন্তু এখন ভারতীয় কোনো ইনভেস্ট নেই, পুরোটাই রবির আন্ডারে এখন।